আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপুরা যারা হচ্ছে রিবন্ডিং করতে যেয়ে হেয়ার ট্রিটমেন্ট করতে যেয়ে বিভিন্ন রকম সমস্যায় পড়েন, যেমন ধরেন হচ্ছে আপনারা অনেক সময় হেয়ারে প্রোডাক্ট লাগাতে যেয়ে ভুল করেন। মোস্ট ইম্পর্ট্যান্ট ভুলটা যেটা করেন সেটা হচ্ছে আপনারা হেয়ার স্ট্রেটনিং করতে যেয়ে আয়রন টানতে যেয়ে হচ্ছে আপনারা প্রবলেমটা করেন যে কতটুকু হেয়ার নিলে আপনাদের আয়রনটা ভালো হবে, আয়রনের মধ্যে কতটুকু চুল থাকলে ভালো হবে এবং কি আয়রন দিয়ে স্ট্রেটনার দিয়ে আয়রন করবেন। সেক্ষেত্রে আপনারা অনেকেই ভুল করেন। এই ধরনের আইকনিক স্ট্রেটনার নেবেন, ভালো প্যালেটের স্ট্রেটনার নেবেন, সেক্ষেত্রে আপনাদের চুল টানাও ভালো হবে এবং রেজাল্টও ভালো আসবে। আপনাদের যে লাইনটা থাকবে, থিকনেসটা থাকবে, এটা হচ্ছে এরকমের পাশে থাকবে 2 ইঞ্চি থেকে 2.5 ইঞ্চি পরিমাণের আপনাদের পরিমাণটা থাকে এবং পাতলা করে নিতে হবে যতটুকু আপনার আয়রনে আসবে। তো অনেকে কী করেন, মোটা করে নিয়ে ফেলেন, পাশেও অনেক বেশি নিয়ে ফেলেন, যার কারণে আপনাদের টানাটা ভালো হয় না। কষ্ট পরিশ্রম ঠিকই করেন কিন্তু কাজটা ভালো হয় না। কিভাবে ধরবেন চুলটাকে, টানাটা কিভাবে ভালো হবে এক্স্যাক্টলি সেটা আপনারা করতে পারবেন না। আজকে আপনারা এই ভিডিওর মাধ্যমে শিখে নেন, ভালোভাবে দেখেন যে কীভাবে আমি চুলটা টানছি। যদি এই নিয়মে আপনারা টানেন তাহলে অবশ্যই আপনার চুল আয়রন টানা অবশ্যই ভালো হবে এবং ভালো একটা রেজাল্ট পাবেন। ক্লায়েন্টও স্যাটিসফাই করতে পারবেন, আপনি নিজেও স্যাটিসফাই হবেন। আপনারা একটু ভালোভাবে দেখে নেন যে কীভাবে আমি করছি। আমার এই হাতে হচ্ছে চিরুনিটা থাকবে অ্যান্ড আমি চিরুনি দিয়ে একটু ফিনিশিং করে নিব। করে বাম হাতে চিরুনিটা রেখে আমার ডান হাতে স্ট্রেটনার থাকবে। এমন সময় আমরা এখান থেকে একটু ফাস্ট করব এবং একটু দূর থেকে করব। এভাবে আমরা 5টা বা 6টা একই জায়গার মধ্যে আমরা করব। স্ট্রেটনারটা যখন সামনের দিকে যাবে তখন এরকম গ্যাপ হয়ে উপরের দিকে যাবে। অনেকে কি করে এরকম করে পিছনের দিকে নিয়ে যায়, এটা করবেন না। একদম ফাঁকা করে পিছনের দিকে নিয়ে দেন হচ্ছে সামনের দিকে আসবেন। একটু যদি খেয়াল করে ভিডিওটা দেখেন তাহলে আপনাদের রিবন্ডিং করতে, ট্রিটমেন্ট করতে আর কোনো অসুবিধা হবে না। এই নিয়মে যদি আপনারা করেন আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ ভালো হবে আপনাদের রিবন্ডিং এবং এইভাবেই আপনারা টানবেন। তো এইটা ফলো করবেন সবাই। থ্যাংক ইউ সো মাচ।